যোগে যোগে যেই সমস্ত বড় বড় ক্ষমতাসীনরা পালিয়ে গেছে, তারা পালিয়ে যাওয়ার আগেও টের পায় নাই, কোন জালেম টের পায় নাই। বাংলাদেশের জালেমও তো টের পায় নাই। দুপুরবেলা ইলিশ মাছ, পাবদা মাছ, কত মাছ পাকাইছে, আল্লাহ কয় বাংলাদেশে খাওয়া লাগবে না, তুই ভারত যাইয়া খা। খাইতে পারছে নাকি? খাইতে পারছে? আমাদের জন্য মেসেজ নাই? আপনি কোন জায়গায় জালেম হতে চাচ্ছেন? কোন জায়গায় জালেম হতে চাচ্ছেন? আল্লাহ বলে তোমার জন্য কামাসালিল আনকাবুত, খবরদারি দেখাও। খবরদারি বন্ধ করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বায়'। যখন জুমার নামাজের জন্য ডাকা হবে তথা আজান হবে, বেচাকেনা ছেড়ে দাও, কাজকাম ছেড়ে দাও। আল্লাহ পাকের নিষেধাজ্ঞা। আল্লাহ যখন কোনো বিষয় এভাবে নিষেধাজ্ঞা দেয়, তখন ওই কাজ আর হালাল থাকে না। এখন যারা মনে করছেন কেবল তো আলোচনা চলছে, আরেকটু পরে যাব, এটাকে আমাদের জন্য হালাল হচ্ছে? মোটেও না, মোটেও না। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যারা আসতে পেরেছি আমরা সৌভাগ্যবান। সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ইসলাম এবং মানবতার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ কবুল করুন, আমিন। আমরা বিশেষভাবে দোয়া করছি আমাদের এই দেশের জন্য, দেশের মাটির জন্য যারা জীবন দিয়েছেন। গত 2 সপ্তাহ আগে যাকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, শুধুমাত্র মেধার কারণে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। এটা আমার অ্যানালাইসিস। কারণ এদেশে কোনো মেধাবীকে শয়তানরা থাকতে দেয় না। প্রচণ্ড রকমের মেধাবী ছিল, আমরা না চিনলেও যারা চেনার তারা চিনত। এদেশে কোনো দেশপ্রেমিক এবং মেধাবী স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারবে না, এটা আপনারা মাথায় রাখবেন। খুব বেশি মেধাবী হলে তাকে চলে যেতে হবে। তারই অংশবিশেষ শহীদ হাদি আমাদের থেকে চলে গেছেন। আরেকজন মানুষের জন্য আমরা যেই দলেরই হই না কেন, যেই মতেরই হই না কেন, সবাই যার জন্য দোয়া করেছেন এবং করছেন এবং করা উচিত। দেশের জন্য মাজলুম হয়ে যে মানুষটা গত 2 দিন আগে চলে গেলেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমি ওই দলের কর্মী, ওই দলের সমর্থক, এরকম না, দেশপ্রেমিক তিনি ছিলেন, অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেই দলের হোক না কেন আমরা তার জন্যও দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দিক, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা আনকাবুতের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হলো আনকাবুত। সূরার নাম কি বললাম? সবাই জবাব দেন, কি নাম? আমি যে এমনি ছাড়া কথা বলতে পারি না, এখন আপনারা বিরক্ত হন কিনা আমি জানি না। আপনাদের সাথেও তো আমার বলতে গেলে এখনো নতুন, কথা বলতে হবে। কথা বললে পড়াটা ভালো মুখস্থ হবে, এর জন্য মুখে মুখে জবাব দিতে হবে। ঝিমাইয়া কোনো কথা বলা যাবে না, শোনাও যাবে না। মসজিদে আসলে অনেকে জিমায়, আর এখানে আসলে জিমানি আসেও, কারণ আছে, এখানে সাকিনা তথা বরকত নাজিল হয়, এটা কিন্তু বাস্তবতা। মসজিদে আসলে কি আসে? ঘুম আসে, জিমানি আসে, কিন্তু ঘুমানো যাবে না। এই আনকাবুত অর্থ হলো স্পাইডার তথা মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। এখন দেখেন, এই যে মাকড়সার নামে আল্লাহ একটা সূরা দিলেন, শুনতে চিন্তা না করলে মনে হয় একটা স্বাভাবিক ব্যাপার, মাকড়সা একটা সূরার নাম, এটা কি হইলো কিছু? কিন্তু না, এটা একটা সিম্বল। এটার ভিতরে আমাদের জন্য বিশাল মেসেজ আছে। এই স্পাইডারের নামে আল্লাহ তাআলা কেন সূরাটার নামকরণ করলেন, এই সূরার একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যেই সমস্ত লোকেরা আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করে, তাদের ভরসা করার ধরনটা কেমন? মানুষ কার উপর ভরসা করে? মানুষ মনে করে আমার টাকা পয়সা আছে, এটার উপর ভরসা করে। মানুষ মনে করে আমি অমুকের বড় লোকের ভাতিজা ভাগিনা, তার উপর ভরসা করে। মানুষ মনে করে আমার দল ক্ষমতা আছে, তার উপর ভরসা করে। এভাবে মানুষ যেই জিনিসগুলোর উপর ভরসা করে, আল্লাহ বলে আল্লাহ ছাড়া অন্য যাদের উপর মানুষ ভরসা করে, তাদের ভরসাটা দেখতে অনেক মজবুত হয়, মনে হয় যেন 41 সালের আগে আর ভরসা শেষ হবে না। আল্লাহ কয় কামাথালিল আনকাবুত, তাদের ভরসা হলো মাকড়সার জালের মতো। এই পৃথিবীর সবচাইতে দুর্বল ঘর মাকড়সার ঘর।
এর চেয়ে দুর্বল আর কোনো ঘর নাই। এমনও মাকড়সার ঘর আছে যেটা খুব বেশি একটা দেখাও যায় না, এত চিকন, এত সূক্ষ্ম। কোনো মাকড়সার ঘর দেখা যায়, কোনোটা দেখাও যায় না, হাত দেওয়ার আগেই ছিঁড়ে যায়। আমার হাতে লাগছে না লাগে নাই বোঝাও যায় না, এমনিই ছিঁড়ে যায়। আল্লাহ বলে, যেই মানুষগুলো মনে করে আমার পাওয়ার এত মজবুত, আমার ভরসা এত মজবুত, আল্লাহ বলে তোমার মজবুতের উদাহরণটা এরকম মাকড়সার জালের মতো। আমি আল্লাহ যেদিন সিদ্ধান্ত নিব, ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে তুমি টেরও পাইবা না তোমার 1000 বছরের সিংহাসন ভেঙে গেছে। আল্লাহু আকবার। যুগে যুগে যেই সমস্ত বড় বড় ক্ষমতাসীনরা পালিয়ে গেছে, তারা পালিয়ে যাওয়ার আগেও টের পায় নাই, কোন জালেম টের পায় নাই। বাংলাদেশের জালেমও তো টের পায় নাই। দুপুরবেলা ইলিশ মাছ, পাবদা মাছ, কত মাছ পাকাইছে, আল্লাহ কয় বাংলাদেশে খাওয়া লাগবে না, তুই ভারত যাইয়া খা। খাইতে পারছে নাকি? খাইতে পারছে? আমাদের জন্য মেসেজ নাই? আপনি কোন জায়গায় জালেম হতে চাচ্ছেন? কোন জায়গায় জালেম হতে চাচ্ছেন? আল্লাহ বলে তোমার জন্য কামাসালিল আনকাবুত, খবরদারি দেখাও। খবরদারি বন্ধ করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। এক একজন এক এক জায়গায় আমরা খবরদারি দেখাই। কেউ পরিবারে খবরদারি দেখায়, কেউ সমাজে খবরদারি দেখায়, কেউ থানা নেতা থানায় খবরদারি দেখায়, এই থানা আমার কথা মতো উঠবে আর উঠবে। আছে না এমন লোক? আসেনি? আল্লাহ বয় তোমার এটা যেটা দেখাচ্ছ এটা কামাসালিল আনকাবুত, এটা বিষয় না। আমাদের এই ছোট্ট জীবনে, আমার বয়স তো অনেক বেশি না, আপনারা ম্যাক্সিমাম আমার চেয়ে বয়সে বড়, এই ছোট্ট জীবনেও তো কত উত্থান পতন দেখেছি, কত অহংকারী দেখেছি। অহংকার আল্লাহ পাক পছন্দ করে না। তাইলে আল্লাহ তাআলা এই সূরার নামকরণে আমাদেরকে শিক্ষা দিলেন অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার একদম চলবে না, অহংকার করা যাবে না। যে যত বেশি বিনয়ী আল্লাহ পাক তাকে তত সম্মানিত করে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কারা সম্মানিত আপনি দেখেন তো? এই বাংলাদেশে যারা সম্মানিত মানুষ আপামর জনতার কাছে, সবার কাছে দেখবেন তারা বিনয়ী, তারা বিনয়ী। এই যে আমি একটু আগে দোয়া করলাম যার জন্য, বাংলাদেশের সব লোক বিএনপি করে? কথা কন না। সব লোক বিএনপি করে? কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাকে কি জুলুম টানা করা হয়েছে। স্বামীর বাড়ি থেকে বিনা নোটিশে একজন প্রধানমন্ত্রীকে ধাক্কাইয়া এক কাপড়ে বের করে দিয়েছে, কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই। তার বদৌলতে আপনি আমার আজকের ওয়াজ পছন্দ করেন আর না করেন, মানুষ যে দোয়া করেছে এটা প্রমাণ আছে না নাই? করেছে তো। এটা কি খালি বিএনপির লোক দোয়া করছে? আমাদের মতো লোকেরা দোয়া করি নাই, আমরা যাই নাই, কিংবা সাধারণ আওয়ামী লীগ করে, সাধারণ জাতীয় পার্টি করে, তারা দোয়া করে নাই। আপনি যত বিনয়ী হবেন, এদেশের এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি আলেমদের ভিতরে মাওলানা মিজানুর রহমান আজহারি, কত মোল্লা যে তার বিরুদ্ধে ফতোয়া দিছে আর গালি দিছে, কারোর ফতোয়ার জবাবে কোনো ফতোয়া দেয় নাই, একটা কটু কথা বলে নাই। ব্যক্তিগতভাবে আমার কাছের মানুষ, তার ভাগিনা, তার মামা, এরা তার সফর সঙ্গী হয়, তারা মাঝে মাঝেই বলে। গত সপ্তাহে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি নাই, সফরটা অনেক লম্বা ছিল। ওই যে আমি সফরে গেছি আর আমি গতকাল ফিরছি, মানে 8-10 দিন একটানা সফর ছিল মাহফিল। তো আজহারির ড্রাইভার আগে যিনি ছিল, তো আমার মাঝখানে এসে আমার গাড়ি চালাইছে। তো বললো যে আমরা মাঝে মাঝেই বলতাম যে আপনারা যে এত মানুষ গুতায়, এত ফতোয়া দেয়, কয় বলুক, যে বলার বলুক, আমি জবাব দিব না, আপনারা রাগ করেন না, আমি রাগ করি না, আপনারা রাগ করেন কেন? আপনি যত বিনয়ী হতে পারবেন, যত ধৈর্যশীল হতে পারবেন, আল্লাহ আপনার সম্মান ততটাই বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য প্রতিশোধ নেয়া এটা বীরের পরিচয় নয়। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক গালিগালাজ, আপনি হজম করতে পারছেন, এটা বীরের পরিচয়। আপনি কত হজম করতে পারেন, এটা বীরের পরিচয়। আপনি কত দেখাইতে পারেন, এটা বীরের পরিচয় নয়। আমার মুসলমান ভাইয়েরা, একজন দার্শনিক বলেছেন, মানুষ যখন একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, বিতর্কে লিপ্ত হয়, আমরা অনেক সময় তর্ক করি না, তর্ক বিতর্ক বিভিন্ন বাহাস হয় না, আলেমদের মাঝে বাহাস হয়, বা বিভিন্ন বিষয়ভিত্তিক বিতর্ক হয় না। এখন তিনার বক্তব্য হচ্ছে, বিতর্কে জিতে যাওয়া এটা কোনো বড় জ্ঞানীর কাজ নয়, বিতর্কে লিপ্ত না হওয়া এটা জ্ঞানীর কাজ। কথা কি বুঝতে পারছেন আপনারা? বিতর্কে জিতে যাওয়া, তর্ক করে আমি জিতলাম, আমি আপনাদের কাছে ভালো বুঝি না, এটা জ্ঞানীর কাজ নয়। আমি কৌশল করে বিতর্কটা এড়িয়ে যাব, আমি বিতর্কে জড়াবো না, এটাই হলো প্রকৃত জ্ঞানীর কাজ।
প্রিয় মুসলমান ভাইরা, বলছিলাম তাহলে আনকাবুত নামকরণ দিয়ে আল্লাহ বুঝায়, বান্দা তোমাদের অহংকার, দম্ভ, তোমাদের পাওয়ার কদ্দুর আছে আমি আল্লাহ জানি তো, যার উপর ভরসা করো এগুলো মাকড়সার জালের মতো, এগুলো আমি আল্লাহ ছিঁড়তে কোনো সময় লাগে না। তোমরা এই দম্ভ অহংকারের ফাউন্ডেশন দিতে 100 বছর সময় লাগিয়েছ, 1000 বছরের তোমাদের এই ঐতিহ্য, সব ঐতিহ্য ভাঙতে আমি আল্লাহর কোনো সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, এটা কি বললাম? হরফে মুকাত্তাত। সবে বলেন কি বললাম? জানতে হবে তো। কোরআনের কিছু, ইসলামের কিছু মৌলিক পরিভাষা আছে, এই পরিভাষাগুলো প্রত্যেক মুসলমানের জানা দরকার, এটা খালি মোল্লা জানলে হবে না। আলিফ লাম মিম সদ নুন এরকম কিছু হরফ, বিচ্ছিন্ন কিছু হরফ আছে কোরআন শরীফে, এগুলাকে বলে হরফে মুকাত্তাত। কি বলে বলেন? মুকাত্তাত মানে হলো বিচ্ছিন্ন হরফ। এই বিচ্ছিন্ন হরফটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু আল্লাহ ছাড়া কেউ না জানলেও এটার ভিতরেও আল্লাহ পাক বান্দার জন্য হেদায়েত রেখেছেন। সুবহানাল্লাহ। এ কোরআনুল কারীমের ভেতরে এই যে শব্দগুলো আল্লাহ পাক গাঁথুনি দিয়েছেন, আপনারা বিভিন্ন গেম দেখবেন যে অনেকগুলা ছোট ছোট গুটি আছে, গুটিগুলা বিভিন্ন কালারের, কালার দিয়ে এই একটা বেজ মিলানো আছে। এখান থেকে একটা গুটি সরিয়ে ফেললে আপনি এটাকে আর মিলাতে পারবেন না। এরকম কিছু জিনিস আছে না? এরকম কিছু খেলা আছে না? একটা গুটিও সরানো যাবে না, গুটি যা আছে তা থাকতে হবে। কোরআনুল কারীমটা শব্দগত দিক থেকে, সেটআপের দিক থেকে, সাজানোর দিক থেকে এমনভাবে সাজানো, এটার মধ্যে সোয়াদ কয়টা আছে, আলিফ লাম মিম কয়টা আছে, রহমান কয়টা আছে, রহিম কয়টা আছে, রব শব্দ কয়টা আছে, প্রত্যেকটা শব্দের গাঁথুনিগুলো আলাদা আলাদা গাণিতিক একটা কারিশমা, গাণিতিক একটা খেলা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। গাণিতিক খেলাটা এমনভাবে দিয়েছেন, যেমন অনেকগুলা শব্দ আছে, এগুলা দিয়া কোরআনুল কারীমের বিভিন্ন সংখ্যাগুলো 19 দ্বারা নিঃশেষী বিভাজ্য। এটা ভাগ করলে আর থাকবে না। এই যে গাণিতিক খেলাটা, এই খেলার ভিতরে একটা সদ যদি কেউ সরায়া দেয়, গোটা কোরআনুল কারীম এলোমেলো হয়ে যাবে। আমি আরো সহজ করে বলি, যারা মাদ্রাসা স্কুলে পড়ান কিংবা পড়েছেন, শিক্ষকদের রুটিন আছে না, ক্লাস রুটিন, ক্লাস রুটিনে কেউ যদি বলে, এখানে ধরেন আমার 10টা ক্লাসের ভিতরে 100টা সাবজেক্ট আছে, 10 জন টিচার আছে বা 20 জন টিচার আছে, কোন শিক্ষক যদি বলে আমি এই সাবজেক্টটা নেব না স্যার, আমাকে সাবজেক্টটা একটু নেড়ে দেন, একটা সাবজেক্ট নাড়ানো যায় না। একটা নাড়াইতে গেলে, এটা ঠিক করতে গেলে 10টা সাবজেক্ট ঘোরানো লাগে। এটা যারা একটু দেখছেন কখনো তারা বুঝবেন। এক সাবজেক্ট কি করা যায় না, নাড়ানো যায় না। এটা গুটির মতো, এই যে ছকের মধ্যে 10 10 100টা সাবজেক্ট, একটা খুলতে গেলেই এবার এটা পূরণ করতে হবে আরেকটা দিয়া, তখন মিলবে না, আবার আরেকটা নাড়তে হবে, আবার মিলতেছে না, আরেকটা নাড়তে হবে, আবার মিলতেছে না। 1 ঘন্টার ভিতরে 2 সাবজেক্ট পড়ে যাচ্ছে এক স্যারের। যে কারণে রুটিনটা হলো একটা একেবারে চমৎকার একটা উদাহরণ, যে এখান থেকে একটা সাবজেক্ট খুলে নেওয়া যায় না, খুলতে গেলেই অনেক সাবজেক্ট বদলানো লাগবে। কোরআনুল কারীমটা এখানে লক্ষ কোটি গাণিতিক সংখ্যার এক সমীকরণ, এক খেলা। এটার ভিতর থেকে কেউ চাইলে আলিফ লাম মিম খুলে দিবে, কোরআনটা মিল থাকবে আর মিল থাকবে না, এটা এলোমেলো হয়ে যাবে। তার মানে এই 1500 বছর পর্যন্ত এটা এভাবেই সেট আপ করা আছে, চাইলেও কেউ রদবদল করে এটাকে আর মিলাতে পারবে না। আল্লাহু আকবার। এজন্যই বলা হয় কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না। এজন্যই আমরা আল্লাহ পাক কোরআনুল কারীমকে চ্যালেঞ্জ করেছেন, দেখি তোমরা কেউ যদি পারো তাহলে তোমরা একটা আয়াত নিয়ে আসো, একটা আয়াত বানায় নিয়ে আসো। কে রে ভাই, আরব দেশের লোকেরা কি আরবি পারে না? তো আয়াত একটা বানাইতে পারে না কেন? কারণ এইটার ভিতরে যে গাণিতিক সংখ্যা, গাণিতিক খেলা আল্লাহ দিয়েছে, এটা পৃথিবীর কোনো কম্পিউটার মিলাতে পারবে না। আল্লাহু আকবার। তাইলে তো এটা আপনাদের মাথায় ধরার কথা। কি রে, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে যে তোমরা যদি কেউ পারো তাহলে একটা আয়াত বানায় নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো। কেউ একটা সূরা বানাইতে পারলো না, এটা কোনো কথা হইল? এত দার্শনিক, এত জ্ঞানী, তো পারে না কেন? এই কারণে পারে না, আল্লাহ যা সেট আপ করেছে এই সেট আপ মিলানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো কম্পিউটারের নাই। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তাত। আল্লাহ তাআলা তারপরে বলছেন হাসিবান নাসু
আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে তাদেরকে ছেড়ে দেয়া হবে? আইয়াকুলু, এ কথা বললে আমান্না, আমরা ঈমান এনেছি, মানুষ কি এটা মনে করে নাকি? আল্লাহ প্রশ্ন করতেছে, মানুষ মনে করে নাকি ঈমান আনছি বললে ছেড়ে দেয়া হবে? আসলে তো মানুষ মনে করে। এই সমাজে অগণিত মানুষ এমন আছে যে মানুষগুলো বলে হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে, ঈমান ঠিক আছে, ঈমান তো হুজুর আছে, জান্নাতে তো একদিন যাবই, এরকম বলার মতো মানুষ আছে না নাই? অনেক আছে, অনেক। কয় হুজুর ঈমান ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত লোকেরা বলে ঈমান এনেছি আর আশায় বসে থাকে জান্নাতে যাব, আল্লাহ বলেন ওয়াহুম লা ইফতানুন, তারা কি মনে করেছে পরীক্ষা ছাড়াই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? এই প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ পাক বোঝাচ্ছেন, পরীক্ষা করা ছাড়া এই জমিনে যত মুমিন আছে একজন মুমিনকেও ছাড়বে না। তারপরে আয়াতে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের আগে যত জাতি অতিবাহিত হয়েছে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, কারণ তিনি দেখতে চান ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ দেখতে চায় কে সত্যবাদী ঈমানদার, কে মিথ্যাবাদী ঈমানদার। তাহলে আল্লাহর এই আয়াত দ্বারা বোঝা যায় এই জমিনের মধ্যে দুই রকমের ঈমানদার আছে। এক রকমের ঈমানদার সত্য ঈমানদার, আরেক রকমের ঈমানদার মিথ্যাবাদী ঈমানদার। এটা কে বলছে? তাহলে এটা কি মসজিদে আছে না বাহিরে আছে নাকি হিন্দু বাড়িতে আছে? আল্লাহ ঈমানদারদের কথা বলছে। ঈমানদার দুই রকম, এক রকম সত্যবাদী ঈমানদার, এক রকম মিথ্যাবাদী ঈমানদার। তো আপনাদের এখানে তো অনেক হিন্দু ভাইয়েরা আছে আশপাশে, আমি জানি। হিন্দুদের কথা তো আল্লাহ বলে না এখানে। বৌদ্ধ এরা তো বলে আমরা ঈমান আনি না আমাদের ধর্মের উপরে, আমাদের নবীর উপরে, আমাদের কোরআনের উপরে। তারা কি ঈমান আনে না। তাহলে তাদের কোনো প্রসঙ্গ নাই। তাহলে প্রসঙ্গ কাকে নিয়ে? আপনারা যারা আমার সামনে বসছেন, যারা ঈমানের দাবি করছেন, যারা দাড়িওয়ালা, যারা টুপিওয়ালা, যারা নামাজওয়ালা, ইসলাম স্বীকার করেন যারা, তাদের ভিতরে দুই রকমের ঈমানদার আছে। এক রকমের ঈমানদার অরিজিনাল, এক রকমের ঈমানদার ডুপ্লিকেট। এখন আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে নেবেন, এবং যাচাই যে করবেন এটার নিশ্চয়তা আল্লাহ তাআলা কিভাবে দিলেন? খুব সহজভাবে যদি বলি, যেমন ধরুন আমার আলহামদুলিল্লাহ কয়েকটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসায় অফিসে বসলে অনেক গরিব টরিব আসে, হুজুর ভর্তিটা একটু কমান যায় না? তো কমাই দিলাম, হুজুর 3000-এর ভর্তি 1500 টাকা, ঠিক আছে ওকে। আর কমান যায় না? কয় না। উনি বিশ্বাস করলো না। উনি বললো যে আমাদের পাড়ার তো অনেকেই পড়ে। তা আমি বললাম আপনার পাড়ার আপনার স্বাস্থ্য ভাইয়েরটাও 1500 ভর্তি করাইছি, তাতেও বিশ্বাস করে না। আপনার জ্যাঠাতো ভাইয়েরও 1500 ভর্তি করাইছি, তাতেও বিশ্বাস করে না। আরে ভাই আপনার নিস্তালার লোকটাও তো 1500 দিয়ে ভর্তি করাইছি। তা আমি যখন এরকম 10টা উদাহরণ দিলাম, এবার তার বুঝে আসছে এর নিচে আর ভর্তি হবে না। এর নিচে আর কি হবে না? ভর্তি হবে না। উদাহরণ দিলে মানুষ সহজে বুঝে, উদাহরণ দিলে সহজে বুঝে। আরো সহজে বলি, আপনি গেলেন দোকানে চাল কেনার জন্য, চাল কেনার জন্য গিয়া বললেন ভাই 1 কেজি চাল দেন, 10 টাকা দিলেন। 10 টাকা দেওয়ার পরে দোকানদার কয় টিটকারি করছেন মিয়া? কেন, শেখ হাসিনা না কইছে 10 টাকা কেজি চাল খাওয়াইব? আরে শেখ হাসিনা কইলে কইছে মিয়া, আপনি কইলে হবে নাকি? চালের কেজি 60 টাকা। তো এখন কাস্টমার বিশ্বাস করে না, আমি আপনারে বিশ্বাস করবো না শেখ হাসিনারে বিশ্বাস করবো? শেখ হাসিনা তো কইছে। বিশ্বাস না হইলে আপনি ইমাম সাহেবের জিগান, সকালে না ইমাম সাহেবের কাছে 1 বস্তা চাল বিক্রি করছি, তাও তো 60 টাকা। তো বিশ্বাস হইল না। কয় যে সভাপতির কাছেও তো বিক্রি করছি, তাও বিশ্বাস হইল না। কোষাধ্যক্ষের কাছেও তো বিক্রি করছি। এবার তাইলে কথা সত্য। তাইলে 2, 4, 5টা উদাহরণ দেওয়ার পরে বোঝা যায় আমার কাছে আর 10 টাকা বেচবে না, এটা কনফার্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া যে জান্নাত দেবে না, এটা কত পার্সেন্ট সত্য এটা বুঝাবার জন্য আল্লাহ বলে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত সব ঈমানদারদেরকে আমি পরীক্ষা করছি, একজনকেও বাদ দেয় নাই। এবার আপনি সলিমউদ্দিন কেমনে ভাবেন যে আপনার এই পরীক্ষা ছাড়া আল্লাহ পাক ছেড়ে দেবে? আল্লাহ তো উদাহরণ দিচ্ছে আপনাকে, আগে একটাও এত কম দামে ভর্তি করায় নাই, একজনের কাছেও কম দামে চাল বেচে নাই। আল্লাহ পাক বলছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত একজন ঈমানদারদেরকেও পরীক্ষা ছাড়া জান্নাতের উপযোগী বানাই নাই। তাহলে আপনি আমি পরীক্ষা ছাড়া জান্নাতের চিন্তা করা এটা বোকামি ছাড়া আর কিছু না।
একজনকেও ছাড় দেয় নাই, আপনারা ছাড় দিব? এমনকি একজন নবীকেও ছাড় দেয় নাই, একজন নবীকেও ছাড় দেয় নাই। আপনি তার চেয়ে বড় হয়ে গেছেন। আচ্ছা, নবীদেরকে যে আল্লাহ পাক পরীক্ষা করলেন, নবীরা কি ঈমান হারা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমাদেরকে পরীক্ষা করলে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নবীরা ঈমান হারা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে পরীক্ষা ছাড়াই তো পাশ করান যাইতো। কিন্তু একটা নবীরও আল্লাহ পাক পরীক্ষা ছাড়া পাশ করাইলেন না। কেন পাশ করান না? কারণ পরীক্ষা ছাড়া যদি বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, যদিও স্যার জানে, শিক্ষক জানে গত 6টা পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষার আলোকে কার রোল নং 1 হইতে পারে, 2 হইতে পারে, টিচারের আইডিয়া আছে। পরীক্ষা ছাড়াও যদি রেজাল্ট দিয়ে দেয়, অন্তত কাছাকাছি রেজাল্ট হবে। কিন্তু এরপরে রেজাল্টটা দিলে কি হবে? লাস্টের বেঞ্চের ছাত্ররাও বলবে, আমিও তো 1 আনতে পারতাম স্যার, পরীক্ষাটা নিয়ে দেখেন না আপনি কেবল। এজন্য আল্লাহ পরীক্ষা ছাড়া কাউকে জান্নাত দেবে না, আপনি পাশ করেন আর না করেন, কারণ আল্লাহ পাক অবিচার কারোর উপর করবে না, পরীক্ষা নিয়েই জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন কার ঈমান সঠিক, কার ঈমান মিছা। এখন ঈমান সঠিক নাকি মিথ্যা? ঈমান আবার মিথ্যা হয় কেমনে? মনে রাখবেন, সবচাইতে দামি জিনিসটাই 2 নাম্বার হয়, কম দামি জিনিস কখনো 2 নাম্বার হয় না। চায়না মাল 2 নাম্বার হয় না, জাপানি মাল 2 নাম্বার হয়। এটা বানাইছেই তো 2 নাম্বার, এটার আবার 2 নাম্বার কি? জিনজিরা কোনোদিন 2 নাম্বার হয় না, আসলটা 2 নাম্বার হয়। জীবনে কোনোদিন 10 টাকা, 20 টাকা, 100 টাকার নোট হাতে নিয়ে জীবনে কোনোদিন টেস্ট করছেননি এটাকে আসল না নকল? টেস্ট করছেন? করেন নাই। 100 টাকার বান্ডিল কেউ জীবনেও চেক করে না। 100 টাকা এটা 100 টাকাই, কিন্তু 1000 টাকার নোট যদি হয় এটা চেক করে, কারণ কম দামি নোট জাল হওয়ার সম্ভাবনা নাই, বেশি দামিটাই জাল হয়। ওই বেশি দামিটা বান্দা যাচাই বাছাই করে, ঠিক আছে নি, এটা 2 মাথা মিলায়, নাম্বার মিলে কিনা। এরপরে এটারে সূর্যের আলো দিয়া দেখে, শেখ মুজিব দেখা যায়নি। এরপরে এটারে ঘষা দিয়া দেখে, এটার মধ্যে থুতু লাগাইয়া পর্যন্ত দেখে। আর কোনোটা কাম না হইলে এরপরে দেখবেন পাওয়ারফুল গ্লাস আছে, গ্লাস দিয়া দেখে বাংলাদেশ ব্যাংক লেখা আছে কিনা ছোট করে। কোনোভাবে না হইলে এরপরেও না বুঝলে অন্য আরেকজনটা দেখায়, ভাই দেখেন তো নোটটা ঠিক আছে নি। 1000 টাকার নোট 1 কেজি গরুর গোস্ত পাওয়া যায় কেবল, বেশি না। ওইটারে আপনি এতভাবে যাচাই করেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেই জান্নাতটা দেবে ঈমানের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমরা এর আগে এক জমায় বলছিলাম, আল্লাহ পাক যে ছোট্ট জান্নাতটা দিবে, ওই ছোট্ট জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। কে কে গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া ঘুরছেন কে বলেন তো? পৃথিবীর 10টা দেশ ঘুরছেন, এমন লোকও তো এখানে পাওয়া যাবে না। বাংলাদেশ পুরোটা ঘুরছেন, এমন লোকও নাই। আমরা ঘুরছি অবশ্যই, বাংলাদেশ ঘুরছেন, এমন লোকও তো নাই। আপনার কাছে মনে হয় ওরে বাপরে বাপ, বাংলাদেশ কত বড়, তাইলে এবার দুনিয়া কত বড়। বাংলাদেশ ম্যাপের ভিতরে খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। আগে ভারত খোঁজা লাগে, ভারত খোঁজা লাগে। ভারতের মানচিত্র কিনলে বাংলাদেশের মানচিত্র ফ্রি, মাঝখানে এটা থাকে তো, বুঝেন নাই? তো এখন এত ছোট, এইটাই আপনার কাছে এত বড়, তাইলে এবার বাংলাদেশের মতো কত হাজার বাংলাদেশ মিলা পৃথিবী। এই পৃথিবী আল্লাহ পাক বলেন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত সবচেয়ে ছোট জান্নাতীকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কথা হইল ভাই, অনেক সময় অনেক জমিওয়ালা এরকম আছে, যেমন ধরেন রামগড় গেলে, এখন যদি সেখানেও দাম বেড়ে গেছে। কিছু কিছু চরাঞ্চল আছে জমির দাম কম, 1 বিঘা 50,000 টাকা, এরকম কিছু জায়গা আছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই এত বড় জান্নাত যে আল্লাহ দিবে, এটা কি আবার কম দামি নদীর চট্টন নাকি, কম দামি জায়গা টাকা নাকি? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানায়, মাওদাউ শিবরিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের দাম কত, এত বড় দামের হিসাব আপনার মাথায় ঢুকবে না। আল্লাহর নবী ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন, জান্নাতের 1 বিঘত জায়গার দাম কত, 1 বিঘত দিয়ে আপনি বাকিটা বুঝেন। 1 বিঘত জায়গার দাম হইল এই পৃথিবী এবং এই পৃথিবীর মাঝে যত সম্পদ আছে তার চাইতেও বেশি। আল্লাহু আকবার। কয় বিঘতের দাম? আপনি মনে করছেন কম দামি জায়গা, এর লেগে আল্লাহ বেশি দিবে? না, 1 বিঘতের দাম এত বেশি। এখন আমার সামনে যারা আছেন, সাভার উপজেলা কিনতে পারবেন কেডা? দেখি কে কিনতে পারবেন? সাভার বাজার কিনতে পারবেন কেডা? এরকম লোক আছে কেউ? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 1 বিঘতের দাম হইল এই গোটা পৃথিবী, এবং তার ভিতরে কত হাজার টন স্বর্ণ আছে, কত শিল্প কারখানা আছে,
তারপরে জমির উপরে নিচে কত সম্পদ আছে, সকল সম্পদ যোগ করলে 1 বিঘতের দাম হবে না। আল্লাহু আকবার। এত দামি জায়গা দিবে, তাও এত বড়। এটা গল্প আপনাদের শোনাই। এক লোক বলতেছে বিশাল বড় এক জিয়াফত, এটা কাল্পনিক কথা। জিজ্ঞেস করতেছে কর্তৃপক্ষকে, ভাই এত লাখ লাখ মানুষের খাবারের আয়োজন, এখন এখানে কয় টন গরুর গোশত পাকাইছেন? এখন কর্তৃপক্ষ বলে যে তুমি এই হিসাব বুঝবা না, তবে তোমার একটা আইডিয়া দেই, হিসাব মিলায় নাও। কত টন গরুর গোশত এটা হিসাব আমাদের কাছেও নাই, তবে যত হাজার মানুষ কিংবা যত লাখ মানুষ খাওয়া দাওয়া করছে, গোশত দিয়া ভাত খাওয়ার পরে তো একটু পান টান খায় মানুষ, পান খাওয়ার সময় চুন খায় না, ওই 10 মণ চুন লাগছে। এবার তুমি গোশত বাড়ির যে হিসাব করো। বুঝেন নাই কথা? একটা আইডিয়া দেওয়া হলো তোমাকে, 10 মণ চুন লাগছে, গোশত কদ্দুর লাগছে, তুমি বাড়ির যে হিসাব করো। এটার হিসাব তোমার দেয়া যাবে না। জান্নাত যে কত বড় আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়, মালা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিআত। জান্নাত এত সুন্দর, এটা কোনো কান জীবনে এটার হুবহু বর্ণনা শুনেও নাই, এটা কোনোদিন কোনো চোখ দেখে নাই, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো অন্তর কোনোদিন কল্পনাও তো করে নাই। আমি 3 তলা মসজিদের এই ছবিটা দেখার পরে আমি কল্পনা করতে পারবো এই আলোকে 6 তলা, কিন্তু এই বিল্ডিংটাই যদি জীবনে না দেখি আমি কল্পনা করতে পারবো না। তাহলে কল্পনা করার জন্য হৃদয়ের ভিতরে আগে একটা ছবি থাকতে হয়, ছবি না থাকলে আরেকটা কল্পনা করা যায় না। তো জান্নাত যে এত সুন্দর, এটা কল্পনা করার মতো আইটেমও তো দুনিয়ায় নাই। কল্পনা করতে তো আইটেম লাগবে, ওরকম আইটেম কি নাই দুনিয়াতে নাই। তা আপনি জান্নাতের দাম কত, এটা হিসাব কেমনে পাইবেন? ওটার উদাহরণ আমি আপনারা কেমনে দিব? বুঝার তো বুদ্ধি নাই। এক অন্ধের কাছে বললো যে ভাই দুধ টুধ খাবা নাকি? দুধ কয় যে ভাই দুধ কিরকম? বলে যে দুধ সাদা। কয় সাদা কিরকম? কয় সাদা বকের মতো। বক কিরকম? কয় বকটা হইল কাশির মতো। বকের মাথা বাঁকা না? তাহলে কাশিটা আমার একটু দেখাও দেখি। কারণ কাশি দইরা দেখে বিশাল বড় ধার, বাইরে আল্লাহর রাস্তা আমি খাইতে পারবো না, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না। এটা কি খাওয়ার জিনিস হইল? কি দেখাইলা তুমি আমারে? এখন বিষয় হলো কাউকে কিছু বুঝাইতে তো সিমিলার কিছু লাগবে নাকি? সিমিলার কিছু তো নাই জান্নাতের। জান্নাতে যা আছে তার সিমিলার কিছু দুনিয়াতে নাই, তা আপনার বুঝাবোটা কেমনে আমি? এজন্য আল্লাহ পাক বলে, বান্দা জান্নাত কত সুন্দর, এটা কোনো কান কোনোদিন ফল খাইতে মানা করলেন, আবার শয়তান ওখান দিয়া উস্কাইয়া দিল যে খাও। এই সব সাজাইলো কে? তো পরীক্ষা কোন জায়গা থেকে শুরু? ওই জান্নাত থেকে শুরু পরীক্ষা, বানাইয়াই তো পরীক্ষা শুরু। এ পর্যন্ত পরীক্ষা চলছে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় ইমানদার কেউ আছে নাকি? এত বড় ইমানদার পরীক্ষা কি আছে না নাই? আছে। তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ কি ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারতো না? আল্লাহ সব উল্টে দিতে পারতো না? জিবরাইল আমিন বলেছে, হে রাসূল আপনি আমাকে বলেন উহুদ পাহাড় চাপা দিয়া এদেরকে ধ্বংস করে দেই, মাটি উল্টাইয়া দেব আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করে নাই, আমি রহমাতাল লিল আলামিন, আমি যদি বদদোয়া করি মাটি চাপা দিয়া দাও, তো আমি দাওয়াত দিব কারে? আমি দাওয়াতটা কাকে দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, বারবার পড়ে গেছেন মাইর খাইতে খাইতে, বারবার রক্তাক্ত হয়ে সেই উহুদের প্রান্তরে এত বেশি রক্তাক্ত হয়েছেন, রক্ত আঠালো, রক্ত বেয়ে বেয়ে জুতার সাথে লেগে জুতা পায়ের সাথে পিষ্ট হয়ে গেছে। এত বেশি রক্তাক্ত হওয়ার পরে বেহুশ হয়ে পড়ে গেছেন, যেখানে গেছেন সেখান থেকে মাইর খেয়ে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ ক্ষমতা বলে, যেটাকে আল্লাহর কুদরত বলে, কুদরত দিয়ে তো আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করেনি, অর্থাৎ আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা পরীক্ষার মুখোমুখি করেছেন। আল্লাহু আকবার। তাহলে আপনি আমি পরীক্ষা ছাড়া জান্নাতে যাব এটা মনে করবার কোনো কারণ নাই। জান্নাতে আমরা সবাই কি যেতে চাই? বাকি যারা বললেন না তারা যেতে চান না, সবাই যেতে চান? যদি যেতে চাই পরীক্ষার মুখোমুখি হতে হবে, এটাই হচ্ছে আল্লাহ পাকের সুন্নাহ। আমার মুসলমান ভাইয়েরা, এখন পরীক্ষা কি দিয়ে আল্লাহ তাআলা নেবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক বলেন 1 নাম্বার পরীক্ষা হলো তোমাদেরকে আমি পরীক্ষা নেব ভয় দিয়া। কি দিয়া? ছোট পরীক্ষা দিয়া শুরু। তো পরীক্ষা কার কতটা হবে একটা প্রশ্ন। পরীক্ষা হবে আপনার ঈমান যত বড় আপনার পরীক্ষা তত বড়। যার ঈমান ছোট্ট তার জন্য ভয়,
যার ইমান আরেকটু বড় ওয়াল জু, তার জন্য ক্ষুধা দিয়ে পরীক্ষা দিবে। যার ইমান আরেকটু বড় ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তারে আল্লাহ তাআলা সম্পদ কমায় দেবে। যার ইমান আরো বড় ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলাদির ক্ষয়ক্ষতি করাবেন আল্লাহ তাআলা, তাকে জেলে নিবেন। ওয়াল আনফুসি, এমনকি তাকে ফাঁসির দণ্ডে ঝুলাইয়া আল্লাহ পাক পরীক্ষা নিবেন আল্লাহর জন্য সে ফাঁসিতে যেতে চায় কিনা। আল্লাহু আকবার। তাহলে পরীক্ষা কার জন্য কোনটা? আমরা যারা মনে করি টাকা পয়সা বেশি হইলে মনে মনে নিজের আল্লাহর মনে করে, আল্লাহ মনে হয় আমার উপর খুব খুশি, দেখছো আল্লাহ খালি আমারে দেয়, আল্লাহ খালি আমারে দেয়। আল্লাহ বেশি বরকত দিলে এটা বড় ইমানদারের পরিচয় না, বরং যার উপর যত বেশি জুলুম সে তত বেশি ইমানদার। আল্লাহু আকবার। কোন দল সঠিক, কোন ব্যক্তি সঠিক, কোন হুজুর সঠিক, কোন পীর সাহেব সঠিক, এটার প্রমাণ যাচাই করার কোনো বুদ্ধি আছে কিনা? যেমন আপনারা যারা আপামর জনতা আমার সামনে বসে আছেন, অনেকেই কোরআন হাদিসের ব্যাপারে সেভাবে জানেন না। আপনি কেমনে বাছাই করবেন কোন হুজুর সঠিক? কেমনে বাছাই করবেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটা সূত্র দিয়েছেন। ওই সূত্র দিয়ে বাছাই করা যাবে কোন হুজুর, কোন মোল্লা, কোন পীর, কোন দল, কোন আউলিয়া হক্কানি, এটা বাছাই করা যাবে। কি সেই সূত্র? ওই সূত্র হলো যেই যুগে যেই ব্যক্তি, যেই আলেম, যেই গোষ্ঠী সবচাইতে বেশি বাতিল দ্বারা নির্যাতিত হয় সেই হক্কানি। তাইলে এই সূত্র দিয়ে আপামর জনতা বের করতে পারবে কে সবচেয়ে বেশি মাজলুম। যে সবচেয়ে বেশি মাজলুম সে হকের পথে আছে। তাহলে হকের পথে থাকলে মাজলুম হতে হয়, হকের পথে থাকলে বিরানি আসে না। আপনি দিনের পথে চলবেন, দিনের পথে চলার ক্ষেত্রে দিনের দুইটা দিক আছে। দিনের ভিতরে কিছু নরম নরম কথা আছে, আর দিনের ভিতরে কিছু গরম গরম কথা আছে। নরম নরম কথাগুলো শুধু আপনি বলবেন পাবেন বিরানি, গরম গরম কথা বলবেন পাবেন দৌড়ানি। এখন আপনি হুজুর কোনটা নিবেন? যদি জান্নাতে যাইতে চান তাইলে আপনি বিরানির ওয়াজ করলে হবে না, আপনি দৌড়ানির ওয়াজ করতে হবে। আর যদি জান্নাতে যাওয়ার দরকার নাই, হাদিয়া তহফা নিয়া সম্মান নিয়ে বাঁচতে চাই, তাহলে খালি বিরানির ওয়াজ করবেন, নরম নরম বিরানি খাইবেন। কিন্তু প্রিয় মুসলমান ভাইয়েরা, জান্নাতে যাওয়ার পথ কণ্টকাকীর্ণ। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম পর্যবেক্ষণ করার জন্য পাঠালেন। জিবরাইল আমিন ঘুরে ফিরে আল্লাহর কাছে রিপোর্ট করলেন, আল্লাহ পাক এত সুন্দর জান্নাত বানাইছো, এই জান্নাতের খবর যদি পায় তাহলে তোমার একটা বান্দাও জাহান্নামে যাইতে চাইবে না। আর এত মারাত্মক জাহান্নাম তুমি বানাইছো, এই জাহান্নামে কেউ যাইতে চাইবে না। আল্লাহ বললেন আবার যাইয়া পর্যবেক্ষণ করে আস। তখন জিবরাইল আমিন দেখলেন জান্নাতটা দুঃখ, কষ্ট, খরা, দুর্যোগ, বেদনা, এই সমস্ত জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি, এই সব কষ্ট, অভাব, অনটন, অসুস্থতা, রোগাক্রান্ততা, এই সব কিছু দিয়ে আল্লাহ পাক জান্নাতটাকে ঘিরে রেখেছেন, আর জাহান্নামটাকে আরাম দিয়ে ঘিরে রেখেছেন। তার মানে হলো আপনি আরামে থাকলে সোজা জাহান্নামে চলে যাইবেন, আর কষ্টে থাকলেই জান্নাতে যাইবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কষ্টকে বরণ করে নিতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের পিতা সবচাইতে বড় আদর্শ আমাদের জন্য। আমাদের তিনজন পিতা। কয়জন পিতা? সবাই বলেন কয়জন? কারণ এটা জোরে কেন বলতেছি, পিতা যে চিনে না এ কি সৎ সন্তান না অসৎ সন্তান? বাপ চিনে না, অসৎ সন্তান না? তা আপনার বাপকে আমাদের আদি পিতা কি নাম? সবাই বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনার জন্মদাতা আরেকজন পিতা আছে। এই আমাদের তিনজন পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের কথা তো বললাম, জন্মের পরেই পরীক্ষা শুরু। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে কত পরীক্ষা করেছেন। গোটা কোরআনুল কারীমের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষাগুলো এক 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 করে আমাদের সামনে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন বেশি পরীক্ষার মুখোমুখি হলেন, আপনারা অবাক হবেন। সমাজে একটা মিথ্যা কথা যখন বারবার প্রচার হয়, এটা সত্যের মতো দেখা যায় না, কিছু না কিছু ঘটছে, দর্শন না করলে কি আর মামলা খাইছেন হুজুরে? প্রচার তো বেশি, সব মিডিয়া প্রচার করে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় এরকম ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া নাই, কিন্তু প্রচারটা মুখে মুখে এত মারাত্মকভাবে করেছে, মানুষ ধরে নিয়েছে এই সমাজের সবচাইতে খারাপ লোকের নাম ইব্রাহিম। নাউজুবিল্লাহ বলেন। কি ধরে নিয়েছে? আসলে কি এটা এই সমাজের সবচেয়ে ভালো মানুষের নাম ইব্রাহিম, কিন্তু অপপ্রচার কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ শোনায় কেন আমাদেরকে? তার মানে এই সমাজে আজকের দিনেও আপনি দিনের পথে থাকলে আপনার বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করা হতে পারে না পারে না? পারে।
পারে না, আল্লাহ আমাদেরকে এগুলো শোনাতেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অপপ্রচারটা এত মাত্রায় হয়েছে, একটা পর্যায়ে মানুষ মনে করলো আমি অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য ইব্রাহিমকে পোড়াবার জন্য অন্তত 10 কেজি লাকড়ি মানত করি, এ উসিলায় যদি আল্লাহ আমারে ভালো করে। মানে আল্লাহর শত্রু ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের সামনে এভাবে তুলে ধরা হয়েছে। আমার যে বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে করছে অনেক বছর, যদি আমার একটা বাচ্চা হয় কনসেপ্ট করে, তাইলে আমি অন্তত 1 মণ লাকড়ি দিব ইব্রাহিমকে পোড়ানোর জন্য, যেন আল্লাহ খুশি হয়। যেন আল্লাহ কি হয়? ইব্রাহিমকে পোড়ানোর জন্য লাকড়ি দিলে আল্লাহ খুশি হয়। অপপ্রচার কাকে বলে বুঝতে পারছেন? আল্লাহ এই গল্পগুলো আমাদের কেন শোনায়? ঘুমপাড়ানি গল্প, বাচ্চাদের আমরা গল্প শোনায় ঘুম পাড়াই না, এটা কি ঘুমপাড়ানি গল্প? আল্লাহ শোনায়, ও বাংলার মুসলমান, আজকের জামানা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তোমরা যারা দিনের কথা বলবে, তোমরা যারা হকের উপর থাকবে, তোমাদের বিরুদ্ধে মিথ্যা রটনা চলতেই থাকবে। আজকের বাংলাদেশে আপনি তাকায় দেখেন, মিথ্যার উপরে এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে, মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। এগুলোর জন্য আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি অনেক কথা আমার জীবনে বলেছি। আজ থেকে 2-4 বছরে, এখন ইদানিং কালে কোনো সাংবাদিক বলে হ্যাঁ বাংলাদেশের 30 লাখ মানুষ শহীদ হয়, এটা এখন বলে। আমি আরো 3 বছর আগে ওই স্বৈরাচারের সামনে বলেছি, মিথ্যার উপরে বাংলাদেশ দাঁড়াতে পারেই না। 30 লক্ষ শহীদ বাংলাদেশে হয়নি। 30 লক্ষ যদি শহীদ হয়, প্রতি গ্রামে পড়বে অন্তত 46 জনের বেশি। 46টা গ্রাম মিলে একজন শহীদ আপনি পাবেন না। এক গ্রামে 46 তো দূরের কথা, 46 গ্রাম মিলে একজন পাবেন না। তাই কয় 2 লক্ষ মা বোন দর্শিতা হয়েছে। আপনি গোটা বাংলাদেশে সার্ভে করেন, 50 বছরের ইতিহাসে মুরব্বীরা এখনো বেঁচে আছে। আমার মা, আমার চাচি, আমার নানি, আমার দাদি, তার পূর্বের ইতিহাস এখনো মানুষ ভুলে নাই। সার্ভে করেন আপনি, 2000ও খুঁজে পাবেন না আপনি। এবং কে দর্শন করেছে? হুজুররা দর্শন করেছে। স্কুলে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গাগুলোতে রাজাকারের ছবি আঁকে, দাড়ি দিয়া, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া রাজাকাররা দর্শন করেছে, রাজাকাররা ইপটিজিং করেছে। এই প্রচার আছে না নাই? মিথ্যা, ডাহা মিথ্যা। এই বাংলাদেশে এখন দেখেন না, সুশীল দা ও প্রথম আলোর ওখানে আগুন লাগাইছে, মব হয়েছে, মব করেছে প্রথম আলো। এটার জন্য আপনি কাঁদেন। প্রথম কথা, এটা আমরা সমর্থন করি না, কিন্তু সরকার বাধা দিল না কেন? কৌশল করে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, ইসলামপন্থী জঙ্গিবাদ, এটা বুঝাবার জন্য ওই প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর করা হয়েছে। তাহলে সরকার বাধা দিতে পারতো, বাধা দেয় নাই। এটা বুঝাবার জন্যই বাধা দেওয়া হয় নাই। এর আগে যখন আরো বহু পত্রিকার অফিসে আগুন লাগানো হয়েছিল, ভাঙচুর হয়েছিল, কই তখন তো কেউ কথা বলেনি। আমরা মানুষের বাক স্বাধীনতার বিরোধী নই, বাংলাদেশ পন্থীদের পক্ষে আমরা। এই 2 পত্রিকা বাংলাদেশের পক্ষের শক্তি নয়। এই বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সবচাইতে বেশি লিখেছে যে পত্রিকা, তার নাম প্রথম আলো এবং ডেইলি স্টার। কথা কি বুঝতে পেরেছেন? এবং এরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না। এই বাংলাদেশের মানুষের উপর যে এই জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, এগুলার সবচেয়ে বড় সহযোগী এই 2 পত্রিকা। এই মিথ্যাচার, এই সমস্ত মানুষের সামনে মিথ্যা কল্প কাহিনী প্রচার করে একটা হাইপ তুলেছে। হুজুররা খুব খারাপ, এরা স্বাধীনতার পক্ষের, আর মোল্লারা দেশাদ্রোহী। কোন মোল্লা দেশ ছেড়ে পালিয়েছে নাকি আজ পর্যন্ত? পালিয়েছে? বাকিরা পালাইছে না পালাই নাই? বাংলাদেশে কোন হুজুরের নাম জানেন যে বিদেশ গিয়া বাড়ি বানাইছে? নাম বলেন। নাই। কোন হুজুরে পিটাইয়াও দেশ থেকে বের করা যায় না। এই হুজুররা দেশকে ভালোবাসে। এই জুলাই বিপ্লবে হুজুররা না নামলে বিপ্লব তোলা। কিন্তু সেই স্বাধীনতার থেকে শুরু করে 47 থেকে শুরু করে ব্রিটিশদের থেকে মুক্তির জন্য এই আলেমদের আন্দোলন, শত শত আলেমদের লাশ গাছে ঝুলিয়েছে ওই ব্রিটিশরা। আলেমদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, ইতিহাস থেকে আলেমদেরকে মুছে দেওয়া হয়েছে। কারা? এই মিডিয়াগুলো। ভারত আজকে বাংলাদেশে দেখবেন ওদের লোক বাংলাদেশে পাঠিয়ে দেয়। গত সপ্তাহেও দেখেছি, এক পাশ দিয়ে অনেকজন বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, সেখানে বিজিবি তাদেরকে আটকাইছে। ভারতের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে শহীদদের যে তালিকা, এখনো শহীদদের তালিকা আছে। শহীদদের তালিকায় মুসলমানের সংখ্যা বেশি, অথচ ভারতে অন্তত 50টা ধর্মের লোক বসবাস করে। এত ধর্মের ভিতরে সবচেয়ে বেশি শহীদ হলো ইসলাম ধর্মের, মুসলমানদের কেন ভারত? আজকে ভারত থেকে মুসলমানদের বের করে দেওয়া হয়, মুসলমানদেরকে রোহিঙ্গা বানানো হয়েছে ভারতে। কি বুঝেন? তাহলে এই বিষয়গুলো অপপ্রচার, আর অপপ্রচার। কারণ আমাদের হাতে কোনো মিডিয়া নাই। এই মিডিয়াগুলো ইসলাম এবং স্বাধীনতাকে মুখোমুখি দাঁড় করিয়েছে।
আলেম ওলামা এবং দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করিয়েছে এই পত্রিকাগুলো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন, ও জান্নাতে যাওয়ার আগ্রহী মোমেনরা শোনো, আমি তোমাদের বাপ, আমার উপরে এগুলা করা হয়েছিল। গোটা জাতি ঐক্যবদ্ধ একদিকে, আর ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, একা। কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ, জিবরাইল আমিন বলল আগুন কি নেভাই দেব নাকি, আমি সাহায্য করব? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি কোনো অন্ধ খোদার পূজা করি না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তুমি আকাশে যেমন একা, আমি জমিনে তেমন একা। তাহলে ইব্রাহিমের সাথে আর একজনও সাহায্যকারী ছিল না, কিন্তু হকের পথ থেকে বিচ্যুত হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম 8 বছর জেলখানায় ছিল। সূরা ইউসুফ নামে একটা সূরাই আছে, অথচ ইউসুফ আলাইহিস সালাম কি আমাদের নবী? তা আল্লাহ এটা কেন শোনাচ্ছেন? তার মানে তার ভিতরে আমাদের জন্য মেসেজ আছে, তার ঘটনায় আমাদের জন্য কি আছে? মেসেজ আছে। 8টা বছর জেলখানায় একটা নবী। আমাদের বাংলাদেশের মোল্লা মুন্সি হইলে কি বলতো জানেননি? পাবলিক কি বলতো? হে বেটা নাকি আল্লাহর নবী, তো নবী হইলে 8 বছর জেলখানায় থাকে কেমনে? আল্লাহ কি দেখে না? বলতো নি। মানুষ একটু বেশি বিপদে বললে দেশের মানুষ টিটকারি মারে না? তো বাংলাদেশে হইলে ইউসুফ আলাইহিস সালামকে টিটকারি মারতো। এ বেটা নাকি আল্লাহর নবী হইলে 8 বছর জেলখানায়, নবুয়তি কি জেলখানায় নি পালন করে? আল্লাহ কি দেখে না? ভুয়া নবী আমাদের বাংলাদেশে হইলো বলতো। তারপরে 18 বছর পর্যন্ত কুষ্ঠরোগে আক্রান্ত কোন নবী? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম নবী যদি বাংলাদেশের মানুষের দাওয়াত দিত, বলতো বেডা রে, আল্লাহর গজব পইরা রয়েছে, পুরা গায়ে ফোকা আর ফোকা। কারণ আমাদের দেশের মানুষ কোনো অসচ্ছল, কষ্টে থাকা, বিপদে থাকা মানুষকে দেখলে মনে হয় গজব পড়ছে। এ দেশের মানুষ কি মনে করে? মনে হয় গজব টজব পড়ছে। তো এই দেশের মানুষের কাছে আইয়ুব আলাইহিস সালাম যদি দাওয়াত দিত, বলতেছে বেড়ার উপরে আল্লাহর গজব পড়া রয়েছে, বেড়া দাবি করে নবী। হাসতো মানুষ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নিয়ে এরপরে আল্লাহ পাক তাকে জান্নাতের উপযোগী করেছেন। তারপরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের অনুমতির আগেই হিজরতের জন্য বের হয়েছেন। মাছের পেটে ঢুকলো, ওই মাছকে আরেক মাছ খাইলো, কত কঠিন অবস্থার মুখোমুখি করলো, কত কঠিন পরীক্ষা দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, ও নবী, আপনার যদি এই কষ্ট সহ্য না হয়, মানুষের গালিগালাজ শুনতে সহ্য না হয়, আপনি সিঁড়ি দিয়ে আকাশে উঠে যান, নাহলে মাটির গহীনে চলে যান। আমাদের নবীকে আল্লাহ পাক এত জোরে ধমক দিয়েছেন, তাহলে জান্নাতে যাবার রাস্তাটা কি খুব নরম রাস্তা, মিষ্টি মিষ্টি কথা বলার রাস্তা? না। আপনাকে আল্লাহ পাক ক্ষুধা দিয়ে পরীক্ষা দিবে, ভয় দিয়ে পরীক্ষা দিবে, কষ্ট দিয়ে পরীক্ষা দিবে। পৃথিবীতে এমন কোনো নবী পার হয়ে যায়নি যেই নবী গালিগালাজ শোনেনি। এমন কোনো নবী পার হয়ে যায়নি যেই নবী অসুস্থ হয়নি, দুঃখে আক্রান্ত হয়নি। বিশেষ করে 2টা গালি প্রত্যেক নবী রাসূলকে দেওয়া হয়েছে, একটা হলো পাগল, একটা হলো জাদুকর। আপনি কি মনে করেন একটা সামাজিক মানুষ, মসজিদের সভাপতি, 40 বছরে আপনি নবুয়ত পাইলেন, এখন মানুষ সবাই মিলে বলে এই বেটা পাগল হয়ে গেছে, ইজ্জতে লাগে না কথাটা? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় পয়গাম্বরকে পাগল বলে পেছন থেকে পাথর বেড়েছে, দেখি যেন কোনো ব্যাপার। আল্লাহর পরে যার মর্যাদা, তাকে পাগল বলে পিছন থেকে পাথর মেরে রক্তাক্ত করেছে। এটাই জান্নাতে যাওয়ার পথ। এর বাহিরে জান্নাতে যাওয়ার আর কোনো পথ নাই, কোনো চিপাগলি জান্নাতে যাওয়ার নাই। জান্নাতে যেতে হলে ইসলাম মেনেই যেতে হবে, কষ্টের পথেই যেতে হবে। এই জন্য অভাবে পড়লে আল্লাহর কথা দেখবেন বেশি মনে হয়। মোত্তাকি হওয়ার জন্য বিপদ দরকার, বিপদে থাকলে আল্লাহকে বেশি স্মরণ হয়, কষ্টে থাকলে, রোগ থাকলে বেশি স্মরণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, জ্বর আমার কাছে অনেক বেশি প্রিয়, কারণ জ্বর হইলে গোটা দেহ ব্যথা হয় না, আর ব্যথা হইলে কি হয়, প্রত্যেকটা ব্যথা, প্রত্যেকটা জয়েন্টে জমে থাকা সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কষ্ট হলে গুনাহ মাফ হয়, বিপদ হলে গুনাহ মাফ হয়। বিপদ চেয়ে নেওয়া যাবে না, কিন্তু বিপদ আসলে মনে রাখতে হবে এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহই দিছে, আল্লাহই নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদে, কষ্টে দুঃখে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।